হ্যালো, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল বিফ তেহারি রেসিপি। প্রথমেই চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামে আছে। পেঁয়াজ ভাজার সময় একদম হাই হিটে পেঁয়াজ ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ দ্রুত পুড়ে যাবে এবং অতটা পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর হবে না। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু লালচে কালার যখন আসবে তখনই আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখলাম। আর এবারে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস আগে থেকে কেটে ধুয়ে রাখা। পেঁয়াজ একদম লাল কড়া কালার আসার পরে উঠাতে যাবেন না, বা তারপরে মশলা দিবেন না, এতে করে অনেক সময় দেখা যায় কি পেঁয়াজ পুড়ে যায়। আর পোড়া পেঁয়াজের যে স্মেল, এটা কিন্তু আপনার রান্না যতই টেস্টি করার চেষ্টা করেন না কেন, পোড়া পেঁয়াজের স্মেল থাকলে রান্না কখনোই ভালো হবে না। তো খানিকটা লালচে লালচে কালার আসার শুরুতেই আমি কিছুটা ভাজা পেঁয়াজ উঠিয়ে রেখেছি, আর এখানে মাংস দিয়ে দিয়েছি। এভাবে মাংস ভেজে রান্না করলে বেশি মজা লাগে। আর এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ, লং, তারপর আছে গোলমরিচ, কালো গোলমরিচ। সাধারণত গরু মাংসে কালো গোলমরিচটাই দেওয়ার চেষ্টা করি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিলাম আদা বাটা, আর এবারে দিচ্ছি লবণ। লবণটা শুরুতেই বেশি করে দিলাম, কারণ আজকে তেহারিটা একদম আমি এক পটেই করব। রান্নাটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। একদম আমার মনের মাধুরী মিশিয়ে খুবই মজাদার বিফ তেহারি রান্না করেছি। এই যে খুব সুন্দর করে মাংসটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা অবশ্যই 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর সিদ্ধ করে নিয়েছি। আর রমজান মাসে এই ছোলা বুট দিয়ে বিরিয়ানি রান্না না করলে মনে হয় যে ইফতারটা পূর্ণই হয় না। প্রত্যেক রমজানেই এটা আমি করি, আমার মাকেও দেখি আম্মুও করে। আর এবারে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। যেহেতু তেহারি তাই হলুদ গুঁড়াটা দিচ্ছি না, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এবারে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া, তারপর দিলাম ভাজা জিরার গুঁড়া, তারপর দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো আমি কোনো রেডিমিক্স মশলা বাজার থেকে কিনে নিই, এগুলো একদম বাসায় আমি ধনিয়া, জিরা, তারপর গরম মশলা এগুলো বাজার থেকে কিনে টেলে নিয়ে বাসায় গুঁড়ো করে নিয়েছি। আর এভাবে বাসায় যদি কোনো মশলা তৈরি করেন, দেখবেন যে সেটার ফ্লেভার এত ভালো আসে। আর সাশ্রয়ী তো বটেই, প্লাস ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে যে আমি বিরিয়ানি মিক্স দেইনি, সেটা টেস্টে একটুও হেরফের হয়নি, বরং আরও বেশি মজা হয়েছে আমার কাছে মনে হয়। আর এবারে দিয়ে দিলাম টক দই। কেনা যে বিভিন্ন ব্র্যান্ডের যে মিক্সগুলো থাকে, আমার কাছে মনে হয় এখানে মশলা তো থাকে, তার সাথে এক্সট্রা কিছু কেমিক্যাল ফ্লেভারও থাকে। কিন্তু আপনি যদি ঘরে মশলা তৈরি করে নেন, তাহলে আমার মনে হয় সেটা বেশি স্বাস্থ্যসম্মত হয়। তো এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি, বা কোনো কালার চেঞ্জও করিনি। একদম অরিজিনাল রান্নার যে যে কালারটা, দেখুন মাশাল্লাহ কি সুন্দর কালার এসেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পরপর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু লো মিডিয়ামে করে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম আলু ছাড়া তো আমাদের পরিবারের যেসব ছেলে সদস্য আছে, এদের তো আলু ছাড়া চলবেই না, সেটা হোক বিরিয়ানি বা কোরবানির মাংস, যাই হোক। তো আলু দিয়ে দিলাম, পানি দেইনি, মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এখনই আলুটা দিয়ে দিলাম। আলাদা করে আলু ভেজে নেওয়া যেতে পারতো, কিন্তু আজকে আমি সব কিছু এভাবে একবারেই দিয়ে দিচ্ছি, আলাদা করে কোনো কিছু করব না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবারও ঢাকনা খুলে একটু প্রপর নেড়ে দিচ্ছি, মাংসটা যাতে 60 or 70% সিদ্ধ হয়ে যায়। তারপর চাল দিয়ে দিব। তো এই যে দেখুন মাংসটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে কষিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। আর এদিকে আমি এই পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। পোলাওয়ের চাল ধোয়ার সময় খেয়াল করবেন, যতক্ষণ পর্যন্ত সাদা পানির বদলে একদম পরিষ্কার পানি না বের হয়, ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে যে এরকম একটা চালনিতে পানি ঝরানোর জন্য রেখে দিব। তারপর এইবারে মাংস যে কষানো যে মাংস, এবারে এটাতে আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি।
চুলোর আঁচটা এই পর্যায়ে কমানো আছে। এবারে এই চালটাকেও এই মাংসের মশলার সাথে সব কিছুর সাথে ভালো করে একদম ভেজে নিচ্ছি। আলাদা করে যেহেতু চালটা ভেজে নিইনি, তো এই মশলার সাথেই চালটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ভেজেও নিতে পারেন, কিন্তু আমি আজকে ওই যে বললাম একদম মনের মাধুরী মিশিয়ে রান্না করছি। সব কিছু আজকে আমি একবারেই দিয়ে দিব, আলাদা করে কোনো আর পাত্র ইউজ করব না, এক পাত্রেই আমি এভাবে রান্না করছি। এবং বিরিয়ানিটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল, সবাই খুবই মানে প্রশংসা করেছে খেয়ে। আজকে আমার বাসায় আমার শাশুড়ি দেবররা আছে, তো সবার জন্য রান্না করছি। এবারে আমি দিয়ে দিলাম পানি। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো কিছুতে চালের দ্বিগুণ পানি দিতে হয়। মানে আপনারা চালটা যে পট বা যে কাপ দিয়ে চালটা মেপে দিবেন, ঠিক সেই কাপেরই ডাবল পানি দিবেন। আর এবারে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে যে ডানোর যে মিনি প্যাকগুলো আছে, সেই মিনি প্যাকগুলো থেকে আমি 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। 10 টাকার যে মিনি প্যাকগুলো পাওয়া যায়। তো এই যে গুঁড়া দুধ দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি বিরিয়ানিতে আলাদা করে কোনো গোলাপ জল বা কেওড়া জল দিই না, কেন জানি আমার কেওড়া জলের স্মেলটা ভালো লাগে না। তো এবারে চুলোর আঁচটাকে হাই মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসব এই পানিটা যতক্ষণ কমে যায়। তো এই যে দেখুন পানিটা কমে গেছে। এবারে চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিব, যাতে করে তলায় লেগে না যায়। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো রেসিপি দিলেই সেই ভিডিওটা আপনার সাজেশনে বা হোম পেজে চলে আসে, আপনার যাতে ভিডিওটা মিস না হয়ে যায়। সাবস্ক্রাইব করলে কিন্তু এক্সট্রা করে আপনার কোনো টাকা কাটা যাবে না। এটা জাস্ট আপনি যে চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন, সেই চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আপনি যখন ইউটিউব স্ক্রল করবেন, তখন সেই চ্যানেলের নতুন কোনো ভিডিও দিলে আপনার হোম পেজে সেটা দ্রুত চলে আসে আর কি। তো এই যে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম 90% হয়ে গেছে। আমি ঘি দিচ্ছি, আর এবারে আগে থেকে যে ভাজা পেঁয়াজটা যে উঠিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। এবারে চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এতে করে যে চালটা যে 95% সিদ্ধ হয়ে যে 5% বাকি আছে, সেটাও একদম সুন্দর মতো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে তারপর একদম গরম গরম ইফতারে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।